আজকে সত্যি কথা বলতে কি সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে মানে অলরেডি মোহাম্মদ প্রস্তাব ইসলাম একটা ফ্রেন্ডের দিয়ে ওর মানে স্কুটি আমি বারবার বলেছি ভাই চল নিউ মার্কেট যাই নিউ মার্কেট ভোরবেলা ফুল কিনে না আমি আর ফুল কিনা স্টাইল দেখে ভাই আমাকে নিজেরই বিয়ে শাদী করতে মুখছে লাগছে কিন্তু ভাই আমার বিয়েটা কবে জানি এবং যদি তা ভাই এই উইন্টার মাস আসলেই অলমোস্ট সব টাকা দিয়ে খালি বিয়ে শাদী ভাই এত বিয়ে দেখলে তো আমার নিজেরই তো বিয়ে করতে মন চায় কিন্তু বাপ মাই তো দেয় না কদিন আমার শিশু আসলে নিজের ইনকাম সোর্স না করে ভাই প্লাস আদি পড়াটা না কেমন এমন স্টাডি কমপ্লিট করে না বিয়ে শাদী করে পাগল হয়ে গেছি বাট আবার কি জানেন কিছু তো ভাই ব্রাদার ম্যারিড ম্যারিড লাইফ দেখলে আমার লাগে ভয় এই যে শেষ এই যে মোনা খাঁচার ভিতরে আটকে গেলাম ওই যে দেখতে কি সুন্দর মামা এই লরিটা কিন্তু আমার ভয় লাগে এই পিকআপ গুলা আজকে মিরপুর রোডটা ভাই সেই ফাঁকা পায় না তা নাহলে অলরেডি এখানে সব মাস লেগে আছে বাবা কর্নারিং মারতে যাতে আমি এমনি গেছিলাম না বাসের ভিতরে আল্লাহ রহমত করছে ভাই এই কারণে কথা আছে সব জায়গায় কর্নারিং মারতে হয় না বেশি পারতে হয়ে গেলে আবার সমস্যা হয়ে যায় দাদা ভাই কি বাসাটা পাচ্ছি রে ভাই কোন লেভেলে কর্নারিংটা মারতে যাওয়া পাচ্ছি বাস একটুর জন্য এই রে এই যে আমি যখন এরকম একটা ধোকা খাই না তখন অলমোস্ট মানে যতই বাজারে করি না কেন মানে কলকাতা আসতে করে ছুটছে জায়গা লাই ভাঙা চূড়া দেখলি ভাই আমার যেই লেভেলে চিগুড়ে মানে সব রোড সুন্দর থাকে বাট মাঝখানে মাঝখানে এমন এমন কিছু এরিয়া রোড থাকে যে ব্যক্তি যেগুলো মনে সারা জিন্দিগি তো ঠিক আর হইব না Sorry ভাই কখন ও বাই দ্য ওয়ে কালকে তো মেবি হ্যাপি নিউ ইয়ার তো ভাই এই হ্যাপি নিউ ইয়ার আসলে অলমোস্ট একটা জিনিস আমার সবচেয়ে ডিফারেন্ট লাগে ভাই সবাই খালি আসতে পারে ভাই প্ল্যান কি হ্যাপি নিউ ইয়ার প্ল্যান ভাই যারা হ্যাপি নিউ ইয়ার প্ল্যান মানে আস্ক করো ভাই তবে এতটুকু রিকোয়েস্ট মানে পরে কি প্ল্যান করি না করি ওটা দিয়ে ফোকাস দে ভাই আমগো প্ল্যান বলতে কোনো অপশনই নাই গা আমগো বাইকার প্ল্যান কি জানেন রাত্রে ঘুমামু সারা ঘুমামু ঘুমা যদি মুড বা মাইন্ড চেঞ্জ হয় বা একটু সুইং পাওয়া যায় হ্যাঁ তাহলে বাইকটা নিয়ে বেরিয়ে একটু ডাইনে বামে একটু রাইড দিব এর বেশি কিচ্ছি প্রতি বছর এলাকায় একটা নাটক শুরু হয়ে যায় অলমোস্ট সবার যে হ্যাপি নিউ ইয়ার কবে
আর হ্যাপি নিউ ইয়ার আসলে কয় ভাই প্ল্যান কি মানে প্ল্যানের মর্ম বোঝায়। হ্যাঁ ভাঙাচুরা এই রান্না করে কি সবার হ্যাপি নিউ ইয়ার প্ল্যান কি ভাই আমি একটু সবাইকে কাজ করি কারণ অলমোস্ট আমার ইনবক্স সব ঘুরে গেছে যে ভাই হ্যাপি নিউ ইয়ার প্ল্যান কি বাট আমার হ্যাপি নিউ ইয়ার কোনো প্ল্যান বলতে কোনো অপশনই নেই। সুন্দর করে 10টা বাজে একটু ঘুমাবো, 12টা থেকে উঠুন, যদি কোনো প্ল্যান যদি মুখ ফিরে যায় তখন কি করি নিজেও জানি না। আর আমাদের বাইকারদের জন্য ভাই একটাই অপশন, মুড অফ থাকুক আর মুড মাইন্ড ফ্রেশ থাকুক, যাই থাকুক কেন এই যে দিয়ে চলে ভাই আমার মুড মাইন্ড যদি ফ্রেশ থাকে বা যদি একটু চেঞ্জ হয় তখন বাইকটা নিয়ে বের হয়ে যাম, তখন তারা কি করে আই ডোন্ট নো। বাট একটা রিকোয়েস্ট সবাইকে যে অলমোস্ট ভাই ইনবক্সে কেউ বারবার একটা কোশ্চেন বারবার আসতে বলো না হ্যাপি নিউ ইয়ার প্ল্যান। ভাই আমাদের মোহাম্মদপুরের এই রোডটা ঢুকলে আর কিছু পাই আর না পাই রিক্সা অটো মামা গো যে ব্যাট বাস্তা পাওয়া যায়। এই রোডটা গাড়ি চালাতে গেলে ভাই সেই লেভেল একটা পেন খাই, মানে ডাইনে গেলে রিক্সা বামে গেলে রিক্সা, মানে মামারা পুরা হরতাল লাগা দেয় রোডটার ভিতরে। আমার আবার বাসায় মানে ইমার্জেন্সি যেতে হবে কারণ আম্মু জানে যে আমি ঘর থেকে বেরিয়েছি জাস্ট বাইকটা তেল ভরার জন্য, কিন্তু আমি যে মিরপুর চলে আসছি আম্মু যদি জানে আসছে পুরা পাগল বানা লেব আমারে, কারণ এমনি আমি 3-4টা গাছ এখনো মানে পেন্ট বসে রেখে হিসাবে। এই বোঝা যায় কি না কিয়ামুজি দিয়ে যাবো না ভাই, কিয়ামুজি গেলে জ্যামটা পাবো, এর থেকে মুরজানোর দিয়ে ঘুরা যায় তাও ভালো। জ্যাম ট্যাম ছেলটা ভালো লাগে না ভাই, অনেক জ্যাম চলছি। এই রুটটা যখন টানতে যাই তখন ডাইনে বামে থেকে একটা একটা কোনো কিছু না কিছু চলে আসে অটোমেটিক।
এই যে পুরা রোডটা ভালো চালাইছি, এখন আবার এই যে জ্যাম, মানে ভাঙাচোরা রোড দেখলি ভাই মনে হয় কি চলে ইসলামী টোটালি শব্দ নাই। অলমোস্ট চলে আসি এলাকায়। তো ভাই যেটা বলতেছিলাম, তো আজকে মূলত ভাই ম্যানেজটা হইলো আমার এটাই যে হ্যাপি নিউ ইয়ার কেউ কোনো প্ল্যান ভাই অ্যাটলাস্ট আমাকে তো আসবো না ভাই, প্ল্যান নেই ওটা কি ভাই। তবু বাবা টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ ইন্ডিয়ার অভাব নাই, তোরা পার্টি কর গাড়ি কর ভাই, আমরা এই চলতে নাই আমগো ভাই বাইকার গো 5 লিটার তেল বললে তুমি কি ঢাকা শহর ঘুরা শেষ। এইটার প্রতি আর ফিল বলতে এইটার উপরে কোনো প্ল্যান নাই। এই যে এটা হলো জন্মগত একটা জ্যাম। হ্যাঁ এই যে মোহাম্মদপুরের সোনারকেটা এই হলো এটা একটা জন্মগত জ্যাম, বাট এই জন্মগত জ্যাম তো ভাই আমার কোনোদিন আটকে রাখতে পারে না।